বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি পরিসংখ্যান নিয়ে। আর পরিসংখ্যানে আজকে থাকছে তোমাদের মধ্যক নির্ণয়, আর মধ্যক এবং আজকে আমরা দেখব প্রচুরক নির্ণয়। এই দুটা কাজ আজকে আমরা দেখব। তাহলে প্রথমে আমরা দেখো অনুশীলনী 10 নম্বর অঙ্কটি আমি এখানে তুলে রেখেছি। এই অঙ্কটার আমরা মধ্যক বের করব এবং এই সারণী থেকে আমরা প্রচুরকও বের করব। তাহলে একটু দেখে নিই মধ্যকের জন্য আমাদের যে কাজটুকু করতে হবে। মধ্যকের জন্য আমাদের প্রথম অর্থাৎ আমরা বলছি যে গড়ের জন্য 5 কলাম, মধ্যকের জন্য 3 কলাম, প্রচুরকের জন্য বলছি 2 কলাম। এই 5 3 2 আমরা এটা মনে রাখবো, 5 3 2 গড় মধ্যক প্রচুরক। গড়ের জন্য 5 কলাম, মধ্যকের জন্য 3 কলাম, প্রচুরকের জন্য 2 কলাম। তাহলে আমাদের এটার জন্য 3 কলাম তৈরি করলেই হচ্ছে, আমাদের বেশি কলামের প্রয়োজন হচ্ছে না। 3টি কলাম তৈরি করতে হবে আমার। তাহলে 3টি কলাম আমি তৈরি করেছি। এখানে কিন্তু এই কাজটুকু আমরা একটু আগে হয়তো বা এর আগে ক নম্বরের জন্য কিন্তু অনেকটা হয়তো করেছি। ক্রমযোজিত গুণসংখ্যার সারণী আমরা কিন্তু ক নম্বরে কাজটা করেছি। সেই কাজটুকু আমরা এখন এখানেও একটু দেখব। তাহলে এখন আমরা লিখেছি কি আমাদের 3 কলাম। তাহলে প্রথমে থাকবে যেটা আছে শ্রেণী ব্যাপ্তি, তারপরে থাকবে হচ্ছে গণসংখ্যা, তারপরে থাকবে কি ক্রমযোজিত গুণসংখ্যা। ক্রমযোজিত আমরা কিন্তু ক নম্বরে দেখছি ক্রমযোজিত গুণসংখ্যা আমরা কিন্তু ক নম্বরেতে দেখেছি। এখন এই ক্রমযোজিত তাহলে 3টি কলাম আমরা বলছি যে গড়ের জন্য 5টি কলাম, মধ্যকের জন্য 3 আর প্রচুরকের কিন্তু জন্য 2। তাহলে 5 3 2 গড় মধ্যক প্রচুরক। এখন এখানে কত আছে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আমরা একটু তুলে নিলাম গণসংখ্যা কত 6 8 10 12 5 7 2। এখানে দেখো এখানে লিখে দেওয়া আছে 50, তাহলে এখানে টোটালে 50 হবে। আমরা কিন্তু বলছি যে প্রথম ক্রমযোজিত মানে কি, ক্রম মানে একের পর এক, ক্রমান্বয় একের পর এক, যোজিত মানে যোগ, তাহলে পর্যায়ক্রমে যোগ, ক্রম মানে একের পর এক, যোজিত মানে কতটি হতো যোগ। তাহলে একের পর এক যোগ করে এই ঘরটা পূরণ করতে হবে। কিভাবে প্রথম 6 6 হবে, 6-এর সাথে কোনো যোগ হওয়ার কিছু নেই। প্রথম তাহলে 6 আমরা লিখে নিলাম 6 6 হবে। পরবর্তী লাইনে দেখো এই 6-এর সাথে আমাদের এই 8টা যোগ হবে। দেখো এই ঘরের সাথে এই ঘর যোগ হবে, তাহলে এই ঘর আর এই ঘর যোগ করলে কত হচ্ছে 8 আর 6 কত হয় 14। এবার এই 14 আর এই ঘর, তাহলে 14 আর 10-এ কত হয় 24, 24 আর 12 কত হয় 24 আর 12 36, 36 আর 5 কত হয় এই ঘর আর এই ঘর যোগ করে কত হয় 41, 41 আর 7 কত হয় 48, 48 আর 2 কত হয় 50। এখানে আমরা দেখে নিলাম। তাহলে এই মধ্যকের জন্য আমাদের এটা আর এটা যোগ হয়ে এখানে নামবে। আমরা জাস্ট এখানে দাগটা এমনি বোঝানোর জন্য দিয়ে দিলাম তোমাদেরকে। তাহলে আমাদের সব কিন্তু হয়ে গেছে। এখন আসি আমরা এই মধ্যকের যে সূত্র, সেই সূত্র যদি লিখি, দেখো মধ্যক, আমি এখানে বাকি মানগুলো লিখবো না, এখানে মধ্যকের যে সূত্র সেটা আগে লিখি। দেখো মধ্যক তাহলে কি, মধ্যক সমান সমান L প্লাস n ডিভাইডেড টু মাইনাস FC গুণন, আমি বলছি যে প্রত্যেকটা সূত্রই কিন্তু 5টি অক্ষর। তাহলে দেখো এই একটা, এটা একটা, 2টা 3টা 4টা 5টা, দেখো এখানেও 5টি অক্ষর ব্যবহার হয়েছে। তাহলে প্রত্যেকটি সূত্রে কিন্তু আমার 5টা করে অক্ষর আছে, এটা মনে রাখতে হবে। অনেক সময় মনে হতে পারে যে আরেকটা অক্ষর মনে হতে পারে, কিন্তু না, আমাদের যদি 5টি অক্ষর ফিল আপ হয়ে যায় তাহলে বুঝবা যে আমাদের তাহলে সূত্র লেখা শেষ, আর কোনো অক্ষর হবে না। এখন আসি এখানে আমরা যেটা পেলাম, তাহলে কি n সমান সমান কত 50। এখন কথা হলো এই nটা 50 কি যা জোর, আমি এখানে একটু লিখে নিলাম n সমান সমান 50 যা জোর। আর জোর যদি হয় তাহলে তাকে 2 দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। অতএব আমি একটু n কে 2 দ্বারা ভাগ করেছি, অতএব n ভাগ 2 মানে কি 50 ভাগ 2 কত হয় সমান সমান 25। এই 25তম
25তম পদ কোথায় আছে আমরা এখন দেখব। এই 25তম পদ কোথায় আছে দেখো, এই ক্রমযোজিতর ঘরে দেখতে হবে। এই 25তম পদ আগে ক্রমযোজিতর ঘরে দেখতে হবে কোথায় 25 আছে। দেখো এখানে কত আছে, এই ঘরের মধ্যে 1 থেকে 6 পর্যন্ত আছে। এই ঘরের মধ্যে কত আছে, 7 থেকে 14 পর্যন্ত আছে। এই ঘরের মধ্যে কত, 7 থেকে 14 পর্যন্ত। 6 এর পরে মানে কি 7, 7 থেকে 14 পর্যন্ত। এই ঘরে কত আছে, 14 পর মানে কি 15 থেকে 24 পর্যন্ত এই ঘরে আছে। আর তাহলে 15 24 পর্যন্ত আছে এই ঘরের মধ্যে। তাহলে 25 থেকে 36, তাহলে আমার 25 কোন ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আছে। তাহলে এই ঘরের শ্রেণীর দিকে একেবারে চলে যাব, এখান থেকে চলে যাব এখানে। আমরা এলটা যে লিখছি, এখন কথা হলো এলটা কি নির্দেশ করে। এলটা নির্দেশ করে আমাদের, এলটা নির্দেশ করে হচ্ছে লয়ার লিমিট। লয়ার LOWER, লয়ার লিমিট অর্থাৎ লয়ার লিমিট অর্থাৎ ল মানে কি, ল মানে নিম্ন, লিমিট মানে হচ্ছে সীমা, নিম্ন সীমা। তাহলে শ্রেণীর নিম্ন সীমা নির্দেশ করে এলটা হচ্ছে। তাহলে কোন শ্রেণীটাকে নির্দেশ করছে বলে শ্রেণীর নিম্ন সীমাকে নির্দেশ করছে। তাহলে আমাদের এই 25টা কোন শ্রেণীতে আছে, 25তম পদ এই 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে তম পদ যা আমরা লিখব, যা কত 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত, এত শ্রেণীতে অবস্থিত। অতএব মধ্যক শ্রেণী কোনটা, অতএব মধ্যক শ্রেণী কত 61 থেকে 70, এটা আমাদের মধ্যক শ্রেণী। তাহলে 61 থেকে 70। এখন আসি, এখন আমাদের যেহেতু মধ্যকের সূত্র এল আছে, তাহলে এলটা কি আমরা যদি দেখি, তাহলে তার আগে আমরা এখন একটু ওই মানগুলো যদি লিখি তাহলে কি লিখতে পারবো। তাহলে মান হলো, দেখো এখানে এলটা হচ্ছে কত, লয়ার লিমিট। তাহলে এলটা হচ্ছে 61, এলটা হচ্ছে 61, এল এর মান লিখলাম। এবার আসি শ্রেণী ব্যবধান, এইচ এর মান দরকার। দেখো n/2 মান কিন্তু এখানে 25 আছে, সমস্যা নাই, বসাতে পারছি। এফসি, এফটা গুণ সংখ্যা নির্দেশ করে। তাহলে এফসি বড় হাতের, এখানে বড় হাতের এফ ব্যবহার করা হয়েছে, তার সাথে সিতে কি বোঝানো হয়, ক্রম, সিতে বলা হয় ক্রম। তাহলে ক্রমের যোজিত গুণসংখ্যা যেটা, সেটা নির্দেশ করবে। তাহলে ক্রমযোজিত গুণসংখ্যা। আর এফ এমটা কি, এটাও গুণসংখ্যা নির্দেশ করে, তবে এমটাকে বোঝানো হচ্ছে ম্যাক্সিমাম, সবচাইতে বড় গুণসংখ্যা। এমটা হচ্ছে বড় গুণসংখ্যা। তাহলে বড় গুণসংখ্যা কত আমার, 12। তাহলে 12 হচ্ছে এফ এম। এখন এই ঘর বরাবর যে এখন বড় হাতের এফসি, তাহলে বড় হাতের এফসি মানে কি, বড় গুণসংখ্যা, বড় ক্রমযোজিত গুণসংখ্যা। তাহলে কোন ঘরে আছে ক্রমযোজিত গুণসংখ্যা, যে ক্রম, সিতে বুঝতেই হবে যে সি যখন লেখা থাকবে তখন আমরা ক্রমকে ধরবো, ক্রমযোজিত গুণসংখ্যা কোনটা, এই যে এই কানি বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এফসি। তাহলে এখানে আমরা পাচ্ছি 24টা হচ্ছে কার মান, এফসির মান, 24টা হচ্ছে আমাদের এফসি, আর এই 12টা হচ্ছে আমাদের এফ এম এর মান। তাহলে এখানে হচ্ছে এফ এম, আমরা এটি এফসি পেলাম। এইচটা এখানে কত, এইচটা হচ্ছে ব্যবধান, 10 করে আছে ব্যবধান। এফ এম কত, এফ এমও এখানে পেলাম, এফ এম হচ্ছে 12, এফ এম 12, বড় হাতের এফসি সমান সমান হচ্ছে 24 বা 24। এরপরে আসি, আমাদের আর কোনো কিছু দরকার নাই। এখন এই মানগুলো এখন আমরা কিন্তু এখানে প্রয়োগ করব। তাহলে এলটা কি বুঝে দিলাম, যে এলটা হচ্ছে লোয়ার লিমিট, অর্থাৎ যে শ্রেণীতে মধ্যকটি আছে, এখানে মধ্যক শ্রেণী, তারই যে নিম্ন সীমা সেটা হচ্ছে এল এর মান, আমরা 61। তাহলে এই যে এখানে কিন্তু আমরা 61 দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এল এর মান। তাহলে 61 বসে দিলাম। 61 পরে কি n/2, তাহলে 61 প্লাস n/2 মানে কত, 25, এখানে 25 বসে দিলাম। মাইনাস এফসি মানে কত, 24 মানে 24 বসে দিলাম। গুণন এইচ এর মান কত, 10, এফ এম মানে কি 12। এখন আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব, আগে আমাদের ব্র্যাকেটের ভিতরে কাজটুকু করতে হবে। তাহলে 61 প্লাস 25 থেকে 24 বাদ দিলে 1 দিয়ে দশক গুণ করলে কিন্তু কি হয়, 1 গুণন 10। এখানে 25 থেকে 24 বিয়োগ করলে 1 দিয়ে দশক গুণ করলে 10 কে 10/12। 61 প্লাস 10/12 করলে হয় কত, আমরা একটু 12 দিয়ে দশক একটু ভাগ করে দেখি। দশক যদি ভাগ করি তাহলে কী তো হবে, প্রথমে কিন্তু যায় না, দেখো যায় না। তাহলে প্রথমে একটা দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে, 100, 8 বার যাবে, 8 বারং 96, 4 হলে হাত থেকে 1 শূন্য লেখা লাগবে না, তাহলে 40। 100-এর মধ্যে 96 বাদ দিলে 4 থাকে, দশমিক যেহেতু দেওয়া আছে ইচ্ছে করলে এখানে একটা শূন্য নিতে পারবো। 3 বারং কত হয়, 36, 3 বারং 36। আবারও কত আসে,
আবারও 4, তার মানে কি আবারও 3, তাহলে 833, তার মানে আমরা 0.83 লিখলেই হচ্ছে। তাহলে কত 61 কত 83 আমাদের তাহলে উত্তর। আমরা এখানে উত্তরটি পেয়ে গেলাম, তাহলে মধ্যক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখন মধ্যকটি দেখে নিলাম। এরপরে আমরা যেটা দেখব তাহলে সেটা প্রসারক দেখব। এখন এই প্রত্যেকটা মধ্যকই কিন্তু এই একইভাবেই হবে, ব্যবধান হতে পারে কম থাকতে পারে, এখানে 10 দেওয়া আছে, পরবর্তীতে ব্যবধান 5, 6 এগুলোতেও কিন্তু থাকতে পারে। এরপরে তাহলে আমরা একটু দেখে নিই প্রসারকটা, আমরা দেখব এই ছক দিয়ে আমরা একটু প্রসারকটা দেখে নিই। এইভাবে প্রসারকের জন্য আমরা কিন্তু বলছি যে 2টি কলাম, তাহলে আমি এই তৃতীয় কলামটি এখন একটু মিশিয়ে দিলাম। এই তৃতীয় কলামটি আমার মধ্যকের জন্য দরকার নেই, আমি একটু মিশিয়ে দিলাম। তাহলে আমরা মধ্যক বের করা দেখলাম, এখন আমরা দেখব প্রসারক। প্রত্যেকটি কাজে কিন্তু ঠিক একইভাবেই হবে। আমরা এখন যেটা আমরা বলছি যে প্রসারকের জন্য কয়টি কলাম, প্রসারকের জন্য বলেই দিছি আমরা কিন্তু 2টি কলাম। দেখো এখানে কলাম 2টা, কিন্তু যে 2টা দেওয়া থাকবে সেই 2টা কলামই আমাদের প্রসারকের জন্যই হবে। এখন আসি এখানে আমাদের প্রসারকের জন্য কি কি বের করতে হবে। প্রসারকের জন্য দেখো সূত্রটা আগে যদি দেখি, আমি এই সাইডে সূত্র লিখেছি, এখানে কিন্তু প্রসারক লিখবো, প্রসারক লিখবো। প্রসারক লেখার পরে কি লিখবো, এল প্লাস, হ্যাঁ প্রসারক এল প্লাস, তারপরে কি লিখবো, দেখো আমাদের ওপরে হবে F1, নিচে হবে কি F1 যোগ F2 গুণন কয়টা অক্ষর আছে দেখো 1 2 3 4, তার মানে একটা অক্ষর আছে আর শুধু, তার মানে এইচ আমাদের 5টা অক্ষর। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বলছি যে 5টি অক্ষর, তাহলে 1 2 3 4 5 শুধু এইচ হবে। এখন আসি এল এর মান। এল এর তো আমরা জানি যে যার গণসংখ্যা যেটা বড় আছে তারই যে নিম্ন সীমা আছে সেটা হবে এল এর মান, অর্থাৎ লোয়ার লিমিট। তাহলে এল এখানে কত আমি লিখেছি, এখানে এল সমান এটা আগে লিখবো, এল সমান 61, তারপরে কি লিখবো শ্রেণী ব্যবধান এই সমান কত 10, হ্যাঁ তারপরে কি F1টা কীভাবে বের করবো আর F2টা বের করব। আমরা F1টা কীভাবে পাবো, দেখো F1টা বের করা খুবই ইজি। সবচাইতে বড় গণসংখ্যা আগে লিখব, তাহলে 12, যদি ওপরের গণসংখ্যা বড় গণসংখ্যার আগের গণসংখ্যা যদি বিয়োগ করো তাহলে হবে F1, তাহলে কত হচ্ছে 2। আবারও F2 আসি, বড় গণসংখ্যা 12 বিয়োগ নিচেরটা, তাহলে 12 থেকে যদি বড়টা থেকে উপরেরটা বিয়োগ করলে F1, বড়টার থেকে ছোটটা তার নিচেরটা বিয়োগ করলে, অর্থাৎ বড়টার থেকে তার নিচেরটা বিয়োগ করলে হবে F2, তাহলে 12 বিয়োগ 5 সমান কত হবে 7। তাহলে F1 F2 মান পেয়ে গেলাম। এটা আমরা এর ছকের নিচে লিখবো, লিখে প্রসারকের ঘরে এখন আমরা এই মানগুলো বসে দিব। কত আছে 61 বসে দিলাম, সর্বনিম্ন সীমা, এতে লোয়ার লিমিট বোঝানো হচ্ছে, তাহলে নিম্ন সীমা লিখলাম প্লাস F1 কত, F1টা আমরা পাচ্ছি এখানে 2, এখানে 2 যোগ কত 7 গুণন এইচ মানে কত 10। এখন আমাদের নিয়ম কি 61 প্লাস 2 দিয়ে 10 গুণ করলে কত হয় 20, আর 7 আর 2 যোগ করলে হয় কত 9। তাহলে 9 দিয়ে 20 ভাগ করব আমি, 9 দিয়ে 20 ভাগ করলে কত হয় সেটা একটু দেখে নিই। 9 2 18, কাটে আসে কত 2, তাহলে 2 দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, আবারও 2 বার, 9 2 কত 18, আবারও 2, তার মানে কি বারবার 2.2 আসছে, তাহলে আমরা 2.22 লিখলে হচ্ছে 2.22। তাহলে ওটার মান আসছে কত বলে 61 প্লাস 2.22, হ্যাঁ এখন কত হলো, তাহলে 61 আর 2 63.22। আমরা কিন্তু প্রসারকটা দেখে নিলাম। তাহলে আমরা কি বলছি, গড়ের জন্য 5 কলাম, মধ্যকের জন্য 3 কলাম, প্রসারকের জন্য 2 কলাম। তাহলে প্রত্যেকটি আমরা দেখে নিলাম, দেখব। তাহলে মধ্যকের জন্য আমাদের যে কাজটা করতে হবে, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা তৈরি করতে হবে। কয় কলাম বিশিষ্ট, মধ্যকের জন্য 3 কলাম বিশিষ্ট একটা ছক তৈরি করতে হবে, 3 কলাম বিশিষ্ট। তাহলে আমরা একটু দ্রুত হাত দিয়ে আমরা কলামগুলো হাত দিয়ে দাগাবো, কারণ পেন দিয়ে স্কেল দিয়ে করতে গেলে সময় লাগবে, তা আমাদের অত সময় কিন্তু দেওয়া যাবে না, হাত দিয়ে দাগালেও হবে, সমস্যা নাই। এখানে দেখো শ্রেণী, এখানে আছে সময় সেকেন্ড, কি আছে সময় সেকেন্ড, তারপরে আছে কি, তারপরে আছে গণসংখ্যা, গণসংখ্যা। এরপরে আসি আমাদের হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন প্রথমে কত আছে 30 থেকে দেখো 35, তারপরে কত আছে 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে কত আছে 48 থেকে 53,
54 থেকে 59, 60 থেকে 65 আমরা দেখে নিলাম। এখন আমরা গণসংখ্যাগুলো লিখি। 3, 10, কত 18, তারপরে 25, তারপরে 8, তারপরে 6। এখন ক্রমযোজিত আমরা কিন্তু আগে বলছি ক্রম মানে একের পর এক, যোজিত মানে যোগ। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা মানে কি, গণসংখ্যা একের পর এক যোগ করে গণসংখ্যাগুলো এই ঘরে লিখতে হবে। তাহলে প্রথমে কিন্তু যোগ করার কিছু নাই, 3 3ই হবে। পরেরটা এই 10-এর সাথে 3 যোগ হয়ে কত হবে, 13 হবে। 13 আর 18 কত হয়, 31 হয় সম্ভবত। 31 আর 25, তাহলে 6, 5 আর 1 6, 3 2 5, 56 হবে। 56 আর 8 64 হবে। 64 আর 6 হবে 70। তাহলে এখান থেকে আমরা কিন্তু টোটাল যেটা পেলাম। এখন আমরা দেখব যে এখানে কিন্তু আসলে 70, n সমান সমান কত, 70, যা কি, যা জোর। এখানে একটু লিখে রাখবো জোর। তাহলে কি হবে, অতএব কি হবে, n ক 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে কত, 70 ভাগ 2 সমান সমান কত হবে, 35। এই 35তম পদ কোন ঘরের মধ্যে আছে সেটা আমরা দেখব। 35তম পদ দেখো, আমরা যদি দেখি এই ঘরে 3 পর্যন্ত আছে, এই ঘর 13 পর্যন্ত আছে, 4-এর পর থেকে এই ঘরে 14 থেকে 31 পর্যন্ত আছে। হ্যাঁ, 31 পর্যন্ত আছে। এই ঘরের মধ্যে কত পর্যন্ত আছে বলে, 32 থেকে 56 পর্যন্ত। তাহলে 35 কোন ঘরের মধ্যে, তাহলে এই ঘরের মধ্যে। এই ঘরের শ্রেণীটা কত, 48 থেকে 53। তাহলে 35তম পদ কত শ্রেণীতে আছে, 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। শ্রেণীতে অবস্থিত। অতএব মধ্যক শ্রেণী হচ্ছে, অতএব আমরা লিখেছি মধ্যক শ্রেণী। অতএব মধ্যক শ্রেণী হচ্ছে কত, 48 থেকে 53। এটা আমরা একটু লিখব। তাহলে লেখার পরে এখন আসি আমরা, তাহলে মধ্যক শ্রেণীটা আমরা পেয়ে গেলাম। তাহলে যেটা মধ্যক শ্রেণী সেটাই কিন্তু আমাদের যে ইয়াটা আছে, এটা কিন্তু আমাদের এখানে কিন্তু সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে এল এর মান। তাহলে এখন এখানে আমরা যদি দেখি এল সমান সমান লয়ার লিমিট কত, 48। তাহলে 48, এই প্রথমটা 48টা হবে এল এর মান। এখন ব্যবধানটা দেখি আমরা কিভাবে পাবো বলো তো। যদি এই 41 থেকে 35 বাদ দিলে হবে, বা 36 থেকে 30 বাদ দিলে হবে, যেটা থেকে না কোনো হয় এটা থেকে এটা বিয়োগ, না হলে এটা থেকে এটা বিয়োগ করলে। আর যদি হাতে কোনো, তাহলে দেখো 30, 31, 32, 33, 34, 35, 6 করে ব্যবধান আমরা পাচ্ছি, যেটা এইচ এর মান। ব্যবধান হচ্ছে 6 করে আছে, আমরা এইচ এর মান পেলাম। এখন মধ্যকের সূত্র দেখো, তারপরে কি দরকার, এফ এম। সবচেয়ে বড় গণসংখ্যা দেখো, আমাদের বড় গণসংখ্যা যে বরাবর আমাদের শ্রেণীটা আছে সেটা আমাদের এফ এম। এখানে এফ এম আমরা যদি দেখি, এফ এমটা 25, আর এটা বরাবর যেটা আছে সেটা হচ্ছে আমাদের এফসি। তাহলে এফসিটা কত আমরা দেখতে পাচ্ছি, যা এফসি হচ্ছে 31, আর এফ এমটা হচ্ছে কত, 25। এখন আমরা এগুলো লিখে রাখতে পারি। তাহলে কি, এফ এম সমান হচ্ছে 25, আর বড় হাতে এফসি। এফটা বড় হাতের, এফসিতে ক্রম বোঝায়, ক্রমযোজিত। তাহলে এফসিটা কোন ঘরে আছে সেটা বোঝা যাচ্ছে, ক্রমযোজিত ঘরে। সিটা ক্রম বোঝায়, ক্রমযোজিত। তাহলে এখানে তাহলে 31, অর্থাৎ কর্নারে যেটা থাকবে সেটা এফসি। কত, 31 আমরা পেয়ে গেলাম। এখন আসি আমরা সূত্র। তাহলে এখন আমরা লিখেছি অতএব মধ্যক কি, এল প্লাস n ডিভাইডেড টু মাইনাস এফ সি। তাহলে 1 2 3 আর দুটো আছে, তাহলে এইচ ডিভাইডেড এফ এম, কোন এইচ ডিভাইডেড এফ এম। তাহলে কত, 48 প্লাস কত পাচ্ছি, 35 মাইনাস এফসি কত, এফসিটা হচ্ছে 31, 31 গুণন এইচ হচ্ছে কত, 6, এফ এমটা কত, সর্বোচ্চ গুণসংখ্যা 25। তাহলে 48 প্লাস 35 থেকে 31 বাদ দিলে হয় 4, 4 দিয়ে 6 গুণ করলে হয় 24 ভাগ কত, 25। আমরা 25 দিয়ে 24 ভাগ করলে কত হয় সেটা একটু এখানে দেখি তো, 0.96 পেলাম। তাহলে 48 প্লাস 0.96 আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারবো। আমরা ক্যালকুলেটর ব্যবহার করব, যা আসে সেটা আমরা দেখে নিলাম, ভাগটাও এমনি করে দিলাম যেহেতু ক্যালকুলেটর কাছে নাই। এখন আমরা তাহলে কত, 48.96 আমরা মধ্যকটা দেখে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দুই ধরনের মধ্যক, একটা হচ্ছে ব্যবধান, এটাতে 6 ছিল, আর আগেরটাতে কিন্তু 10 ছিল। আমাদের এখানে সর্বপ্রথম ব্র্যাকেটের ভিতরে কাজ করছি, কিন্তু আসলে 35 থেকে 31 বাদ দিছি। বাদ দিলে কত হয়,
বলে 4 হয়। এই 4 দিয়ে কিন্তু 6 গুণ করে উপরে 24 লিখছি, তাহলে আগে বিয়োগ করছি তারপরে গুণ করছি, গুণ করে উপরে লিখছি আর নিচে 25 আছে, ভাগ করে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমরা কি বের করলাম, এটা হচ্ছে মধ্যক। এখন এটার থেকেও আমরা কিন্তু প্রচুরক বের করতে পারবো। তাহলে প্রচুরক যদি বের করি তাহলে আমাদের বারবার বলছি যে 2টি কলাম, মধ্যকের জন্য 3, প্রচুরকের জন্য 2। তাহলে এবার দেখি, আমার কিন্তু এইগুলোর প্রয়োজন হচ্ছে না, এফসি এগুলোর প্রয়োজন হচ্ছে না, এখন আমাদের এটাও প্রয়োজন হচ্ছে না, এটাও প্রয়োজন হচ্ছে না, আমার প্রয়োজন শুধু 2টি কলাম। এখন এখানে দেখো এফ এলটা কত, লয়ার লিমিট, যে বরাবর গণসংখ্যা সবচেয়ে বেশি আছে তার নিম্ন সীমা কত আছে, 48। এবার যদি দেখি F1 কি সর্বোচ্চ গণসংখ্যা কত, 25 বিয়োগ তার আগেরটা 18, 7। হ্যাঁ, F2 সর্বোচ্চ গণসংখ্যা কত, 25 মাইনাস 8, 17। তাহলে F2 পেয়ে গেলাম। আর এইচ, এখানে কিন্তু এইচ আছে কত, 6। আমরা এখন যদি প্রচুরকের সূত্র লিখি তাহলে দেখো প্রচুরক কি হবে, বলে এল প্রচুরক সমান এল প্লাস F1 ডিভাইডেড কি F1 যোগ F2, কটা হলো 1 2 3 4, F2 গুণন কি এইচ, দেখো 5টা হয়ে গেছে কিন্তু। তাহলে 5টা যদি হয়ে যায় তাহলে কিন্তু আর লেখা যাবে না, তাহলে কত 48 প্লাস কত 7 প্লাস কত 10 গুণন এইচ মানে 6। এখন 48 প্লাস 4 6 7 কত হয় 42 ভাগ 17 আর 7 কত হয় 24, 24 দিয়ে এখন 42 ভাগ করতে হবে। তাহলে আমাদের দেখে নিই একটু ক্যালকুলেশন ঠিক আছে কি না। 18 7 25, 8 বাদ দিলে 7 হলে তাহলে 17, ঠিকই আছে। এখন আমাদের এই 24 দিয়ে 42 ভাগ করতে হবে, তাহলে 1.75, ওটি আমরা যদি ভাগ করি তাহলে কি 48 প্লাস 1.75, তাহলে আমাদের কথা এসেছে 49.75। এটা আমাদের তাহলে প্রচুরক। আমরা ক্যালকুলেটর দিয়ে করবো, আমাদের সময় কম লাগবে, তাহলে 49.75 আমাদের উত্তর, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দেখলাম মধ্যক এবং প্রচুরক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের জন্য যে চিত্রের কাজগুলো থাকে, আমরা কি থাকে আয়তলেখ থাকে, না হলে অজীব রেখা থাকে, না হলে বহুভুজ থাকে, আমরা পরবর্তী ক্লাসে এই চিত্রগুলো সম্পর্কে তোমাদের সামনে নিয়ে আসব। আজকে এ পর্যন্তই। আর তার আগে একটা তোমাদের কথা বলে নিই, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে, এবং তোমরা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।